সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশকে তৃণমূল কংগ্রেসের জয় হিসেবেই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনুন। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। আজ এসআইআর মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, যেখানে 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এরই সঙ্গে বিএল এর মাধ্যমেও নথি জমা করা যেতে পারে, তবে উপযুক্ত অনুমতিপত্র থাকতে হবে, এরকমই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে আজকে ঠিক কি সওয়াল জবাব হলো এবং মানুষের যে হয়রানি হচ্ছে সেই দিকটা কিভাবে বিবেচনা করে দেখলো সর্বোচ্চ আদালত, আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই সময়সীমা মেনেই বা সেই নির্দেশ মেনেই জাতীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের এসআইআরের যে কার্যকলাপ সেটা তাদের সংগঠিত করতে হবে। কিন্তু এর পাশাপাশি সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য যে সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে, ফলে তৃতীয় কোনো বিষয় আদালতের মধ্যে উত্থাপন করে সেই বিষয়ের মধ্যে জটিলতা না বাড়ানোই এই মুহূর্তে শ্রেয়। এবং তার পাশাপাশি যারা পশ্চিমবঙ্গের ভোটার রয়েছেন, ভোটারদের যাতে আরও সুবিধা হয় সেই জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 1,36,00,000 প্রায় ভোটারের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তারা পেয়েছিলেন, তাদের নামের যে লিস্ট রয়েছে সেটা কিন্তু পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে এবং তার পাশাপাশি পুরো এলাকার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দিতে হবে, যাতে সাধারণ মানুষ সেখান থেকে বুঝতে পারে যে তাদের ঠিক কোন কোন জায়গায় অসুবিধা রয়েছে বা কোন কোন তথ্য নির্বাচন কমিশনের কাছ থেকে চাওয়া হচ্ছে। তাদের যখন শুনানিতে ডাকা হবে সেই সময় তাদেরকে হিয়ারিংয়ের জন্য কোন কোন তথ্য বা কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সম্পর্কে তারা যেন অবগত থাকেন, সেই জন্যই সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ, এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে এই যে ডকুমেন্ট সংগ্রহ করার যে কাজটা, সেই কাজটা কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত অফিস রয়েছে বা ওয়ার্ড অফিস রয়েছে বা এই সমস্ত যে জায়গাগুলো যেগুলো মানুষের কাছে অপেক্ষাকৃত নিকটবর্তী জায়গা, সেই সমস্ত জায়গায় করতে হবে। তার কারণ হলো সেটা হলে মানুষকে বহু দূরে গিয়ে তাদের এই যে এসআইআর এর শুনানি সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে না। এবং তার পাশাপাশি এই কাজের জন্য তুমি জানো যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সাহায্য পাচ্ছেন না, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা লোকবল পাচ্ছেন না,
না, ফলে সেই অভিযোগ যেন না থাকে সেই জন্যই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা সাহায্য চাওয়া হবে সেই লোকবল দিয়ে রাজ্য সরকার যেন নির্বাচন কমিশনকে সাহায্য করে সেই নির্দেশিকাও একই সঙ্গে দেওয়া হয়েছে। তার পাশাপাশি তুমি জানো যে একইভাবে এই অভিযোগও উঠছিল যে একাধিক জায়গায় এই যে হয়রানিকে কেন্দ্র করে একেবারেই মানুষের মধ্যে সঠিক, সেই বিক্ষোভ। হয়রানির বিষয়টি আজকে সুপ্রিম কোর্টের আলোচনা হয়েছে এবং এই জায়গায় সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ। ধন্যবাদ তোমাকে। সরাসরি চোখ রাখবো তৃণমূলের সাংবাদিক বৈঠকে। আমাদের দাবি কি ছিল যে বিএলএ-কে অ্যালাউ করতে হবে, প্রত্যেকটা নির্বাচন কমিশন নস্যাৎ করে দিয়েছিলেন। সেদিনই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি যা করবেন সেটাই শেষ কথা হতে পারে না, আমরা দরকারে সর্বোচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি সর্বোচ্চ আদালতের কাছে বাংলার সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির যে লড়াই সেই লড়াইটা মান্যতা পাবে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা এটাই বলতে চাইছি যে বাংলার সাধারণ মানুষের যে হেনস্থা তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আজকে মহামান্য আদালত আজকে সুনির্দিষ্ট কিছু রায় ঘোষণা করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনারা জেনে আনন্দিত হবেন, হিয়ারিং এখন ডিস্ট্রিবিউটেড করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে করতে হবে, ব্লক লেভেলে করতে হবে, ওয়ার্ড অফিসে করতে হবে। ডিসক্রিপেন্সির তালিকা টানাতে হবে 3 দিনের মধ্যে, তারপরে 10 দিনের মধ্যে পুরো হিয়ারিংটা কমপ্লিট করতে হবে। এবং শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পাঠালে হবে না, সেই তালিকায় কেন তার নাম আছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে, অর্থাৎ তাকে লিখতে হবে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে তালিকায় রাখা হয়েছে। বিএলএ-2 শুধু নয়, বিএলএ-2-কে তো অ্যালাউ করতেই হবে। যার হিয়ারিং হবে তিনি যাকে মনে করবেন তাকে নিয়ে যেতে পারবেন হিয়ারিং সেন্টারে। তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, যে হিয়ারিং গুলো আগে হয়েছে আমরা বারংবার বলেছিলাম এটা কেউ রিসিপ্ট পাচ্ছে না, অর্থাৎ আমি যে সঠিক কাগজ জমা দিয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে থাকছে না। এটা কেন করেছিল? যাতে আমি ওনাদের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা কোর্টে যেতে না পারি। আজকে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আজকে এটা বলে দিয়েছে যে ভাই রিসিপ্ট দিতে হবে, দরকারে হিয়ারিং প্রসেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি কাগজ নিলে তাকে রিসিপ্ট দিলে না, তুমি তাকে জানালে না যে তার সে কি কি কাগজ জমা দিয়েছে, এই স্বৈরাচারী মনোভাব চলবে না। আমরা যেটা এর আগেও লাগাতার প্রেস কনফারেন্স করে বলেছি, আজকে আবার বলছি যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা যে ন্যায্য ছিল, মানুষের অধিকারের দাবিতে আমাদের যে আন্দোলন, মমতা ব্যানার্জির যে আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা যে ন্যায্য ছিল বাংলার মানুষের স্বার্থে, আজকে তাকে মান্যতা দিল মহামান্য আদালত। আমাদের এটুকুই বলার। আমি 2 মন্ত্রী আছেন, মাননীয় ব্রাত্য বসু, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, আমি তাদের বলার জন্য অনুরোধ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.